হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। এটা আমাদের সেকেন্ড ভিডিও ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের ওপর, যেখানে আমরা এই পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখছো, এই পার্টিকুলার ভিডিওটার মেন যে এরিয়াটা রয়েছে, সেই মেন এরিয়াটা রয়েছে এখানে কিন্তু বেশ কিছু টাইম ল্যাগ মিসিং রয়েছে। তো এখানে সমস্ত টাইম ল্যাগগুলো বলে দেওয়া নেই, যার জন্য এই প্রবলেমটা অন্য প্রবলেমের থেকে কিন্তু আলাদা এবং ইউনিক টাইপের। তো এই রকম যদি আমাদের টাইম ল্যাগ যদি বলে দেওয়া না থাকে, দেন সেই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব সেটা এই প্রবলেমে তোমাদেরকে আমরা শেখাবো। তো ফার্স্ট ভিডিওটা যাওয়ার আগে তোমরা আমাদের এই পার্টিকুলার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে তোমরা এই ভিডিওটার কোশ্চেন পেপার অ্যান্ড সলিউশন শিট দুটোই ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তাহলে তোমাদের প্রবলেমটা পড়তে এবং বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট আমরা প্রবলেমটা একবার দেখে নিচ্ছি এবং কোন কোন জায়গায় আমাদের টাইম ল্যাগ বলে দেওয়া নেই সেটা আমরা একবার দেখে নেব। ফার্স্ট, where all the time lags of working capital cycle are not given, some of them are to be calculated from the following particulars of BP Limited. Determine the working capital requirement. Monthly sales 16,000 unit of rupees 10 each. Analysis of sales, material cost হচ্ছে 40% of sales, labor cost হচ্ছে 30%, overhead হচ্ছে rupees 8,000 per week. Stock will be in raw material for rupees 48,000. Stock will include raw material for rupees 48,000 and 8,000 unit of finished goods. Processing periods 2 weeks. Credit to debtors 5 weeks. Credit from creditors 1 month. Lag in payment of overhead 2 weeks. Production is carried out evenly during the year and expenses accrued similarly. তো এটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন। তো এই প্রশ্নগুলো এটা হচ্ছে মেন। তাহলে এখানে স্টকসের টাইম ল্যাগটা বলে দেওয়া নেই, স্টক কতদিন রয়েছে। নেক্সট ফিনিশ গুডসেরও কিন্তু টাইম ল্যাগটা বলে দেওয়া নেই, এই দুটোরই টাইম ল্যাগ এখানে বলে দেওয়া নেই, বাকিগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে। তো ফার্স্ট আমরা স্টেপ বাই স্টেপ যাব এবং যখন ফাইনাল স্টেটমেন্টে স্টার্ট করব, ফাইনাল স্টেটমেন্টে আসবো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টে, তখন আমরা কি করব না ওই টাইম ল্যাগগুলো কিন্তু বের করে নেব। তো সবার প্রথম আমাদের যে কাজটা রয়েছে, সেই ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের স্টেপ 1। এখানে আমাদের যে ম্যাক্সিমাম এই প্রশ্নে যে ম্যাক্সিমাম ডেটাটা দেওয়া আছে, ইনফরমেশন, সেটা উইকলি বেসিসে দেওয়া আছে। তাহলে আমরাও কিন্তু উইকলি প্রোডাকশানটা আগে বের করে নেব। তো এখানে ফার্স্ট স্টেপ 1-এ আমরা যেটা করব সেটা হচ্ছে উইকলি প্রোডাকশানটা বার করব। উইকলি প্রোডাকশান, এখানে মান্থলি প্রোডাকশান যেটা আমাদের বলে দিচ্ছিল 16,000, উইকলি করতে হলে ডিভাইডেড বাই 4 করে নেবো, দ্যাট মিনস 4,000 ইউনিটস। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, উইকলি প্রোডাকশান বার করে নিলাম। সেকেন্ড স্টেপে আমরা যেটা করব, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2-তে আমরা বের করি অ্যাভারেজ উইকলি কস্ট, উইকলি এলিমেন্ট ওয়াইজ কস্ট অ্যান্ড প্রফিট, এটা আমরা বার করে নেব। তো এখানে একটা পার্টিকুলার্স কলাম করব, পার্টিকুলার্স, আর একটা অ্যামাউন্ট কলাম। নেক্সট এবার আমরা উইকলি বেসিসে আমরা কস্টগুলোকে বার করে নেব, উইকলি বেসিসে কস্ট। তো ফার্স্ট এখানে 3 ধরনের কস্ট আছে। ফার্স্ট মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট অ্যান্ড ওভারহেড কস্ট। ফার্স্ট মেটেরিয়ালস। তো মেটেরিয়াল কস্ট আমাদের কত বলা আছে না 40% অফ সেল। এখানে সেল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রুপিস 10 ইচ, পার ইউনিট সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা, তার 40% হচ্ছে মেটেরিয়াল কস্ট। তার মানে 10 টাকা ইন্টু 40%, 10 ইন্টু 40% করলে আসে 4 টাকা, ইন্টু এবার উইকলি কস্টে কনভার্ট করছি 4 ইন্টু 4,000, তাহলে এটা করলে আসছে আমাদের 16,000। তো মেটেরিয়াল কস্ট হচ্ছে উইকলি বেসিসে 16,000 টাকা। তাহলে ফার্স্ট আমরা এটাকে পার ইউনিটে বের করে তাকে নাম্বার অফ ইউনিটস দিয়ে মাল্টিপ্লাই করে উইকলি কস্টটা কিন্তু বার করব। নেক্সট লেবার,
লেবার যে কস্টটা রয়েছে, লেবারটা রয়েছে সেলসের 30%, তাহলে 30% করলাম, তাহলে 10 ইন্টু 30% ইন্টু 4000, তার মানে 3 টাকা ইন্টু 4000 মানে হচ্ছে 12,000 টাকা। নেক্সট লেবারের পর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওভারহেড কস্ট। ওভারহেড কস্ট যেটা আমাকে বলে দেওয়া আছে সেটা ডাইরেক্টলি অ্যামাউন্টে বলে দেওয়া আছে। এখানে ওভারহেড কস্ট যেটা বলা আছে সেটা হচ্ছে ₹8,000 পার উইক। তো আমরা এখানে ডাইরেক্টলি অ্যামাউন্টটা বসিয়ে নিচ্ছি 8,000, পার এটা পার ইউনিট কস্টটা দেওয়া নেই। পার ইউনিট কস্ট বের করতে হলে আমরা কি করব না, 8,000কে যে কস্ট হয়েছে কস্টটাকে আমরা নাম্বার অফ ইউনিট দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে 8,000 ডিভাইডেড বাই 4 করলে হয় ₹2। তার মানে ওভারহেড কস্ট পার ইউনিটে হচ্ছে 2 টাকা করে। তো এখানে আমরা এটা যোগ করে নেবো, 16 যোগ 12 মানে 28,000, 28 36,000 টাকা হচ্ছে আমাদের কস্ট। এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। এর সঙ্গে অ্যাড করতে হয় আমাদের প্রফিট। প্রফিটটা আমরা অ্যাড করে নেবো। এখানে মেটেরিয়াল কস্ট ছিল আমাদের 4 টাকা, লেবার কস্ট হচ্ছে 3 টাকা, 10 টাকা 30% মানে 3 টাকা, আর ওভারহেড কস্ট দাঁড়িয়েছে 2 টাকা। তাহলে 4 আর 3 7, 7 আর 2 9 টাকা। 9 টাকা হচ্ছে আমাদের কস্ট। আর আমাদের সেলিং প্রাইস যেটা বলে দেওয়া হয়েছিল সেটা ছিল 10 টাকা করে। তার মানে প্রফিট হচ্ছে 1 টাকা পার ইউনিট। 1 ইন্টু 4000 যদি করি তাহলে উইকলি প্রফিটটাও পেয়ে যাবো। তাহলে উইকলি প্রফিট হচ্ছে 4000, দ্যাট মিনস আমার সেল হয়ে গেছে 40,000। তাহলে এখানে আমরা এটা বের করে নিয়েছি। এখানে আমাদের সেলিং ইউনিটটাও আমরা প্রোডাকশনটা বের করেছিলাম, সেখান থেকেও আমরা করে নিতে পারি। সেল হচ্ছে 4000 ইন্টু 10। তাহলে আমাদের উইকলি কস্ট এলিমেন্ট ওয়াইজ সেটা আমরা বার করে নিয়েছি। এবার আমরা মেন যে আমাদের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে চলে আসব। তো এখানে টাইম, এখানে হচ্ছে উইকলি কস্ট। তো এবার আমরা মেন স্ট্রাকচারের মধ্যে পুরো জিনিসটাকে এবারে আমরা করব। এবার এটা হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3তে ফার্স্ট আমাদের কারেন্ট অ্যাসেটসগুলো সমস্ত লিখে ফেলতে হয়। কারেন্ট অ্যাসেটস, তো এই কারেন্ট অ্যাসেটসের আন্ডারে কী কী আসছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো কারেন্ট অ্যাসেটসের মধ্যে ফার্স্ট যে এলিমেন্টটা আসছে সেটা হচ্ছে আমাদের র মেটেরিয়ালস। কারেন্ট অ্যাসেটসের মধ্যে ফার্স্ট যে এলিমেন্টটা আসছে সেটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল। সেকেন্ড যে এলিমেন্টটা আসে সেটা হচ্ছে আমাদের র মেটেরিয়ালের পর আমরা সেকেন্ড যে প্রসেসের মধ্যে চলে যাই, দ্যাট মিনস একটা প্রোডাকশানের যখন যাবে হবে তখন সেটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে আমাদের যে কস্টগুলো ইনক্লুডেড থাকে সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট ওয়াইজ কস্টগুলো, দ্যাট মিনস র মেটেরিয়াল, লেবার অ্যান্ড ওভারহেড। নেক্সট যখন ওয়ার্কিং প্রোগ্রেস শেষ হয় তারপরে আমাদের শুরু হয় নেক্সট প্রসেস, যেটাকে আমরা বলি নেক্সট যে স্টেপটা থাকে সেটা হচ্ছে ফিনিশ গুডস। মানে গুডসটা এখন কমপ্লিটলি প্রোডাকশান হয়ে গেছে, তখন সেটাকে বলে ফিনিশ গুডস। এই ফিনিশ গুডসের আন্ডারে যে কস্টগুলো ইনভলভ থাকে সেটা হচ্ছে র মেটেরিয়াল কস্ট, র মেটেরিয়াল, নেক্সট থাকে লেবার কস্ট অ্যান্ড ওভারহেড কস্ট। এবার ফিনিশ গুডসের পর নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ফিনিশ গুডস হয়ে যাওয়ার পর সেটাকে আমরা সেল করে দিই। ক্রেডিটে সেল করা হচ্ছে, তো ক্রেডিটে সেল করলে নেক্সট যে স্টেপটা হয় সেটা হচ্ছে আমাদের ডেটার্স। ডেটার্সের আন্ডারে যে কস্টগুলো ইনভলভ থাকে, ফার্স্ট কস্ট হচ্ছে র মেটেরিয়াল কস্ট, র মেটেরিয়ালস। সেকেন্ড হচ্ছে আমাদের লেবার, থার্ড আমাদের ওভারহেড, অ্যান্ড লাস্ট প্রফিট। এই 4 ধরনের কস্ট কিন্তু ইনভলভ থাকে। এই পার্টিকুলার যে আমরা প্রশ্নটা করছি এই প্রশ্নে কিন্তু আমাদের ক্যাশ ব্যালেন্সের কথা বলে দেওয়া নেই, তাহলে ক্যাশ ব্যালেন্স আমরা নেব না। সেকেন্ড, এবার আমরা কারেন্ট লায়াবিলিটির মধ্যে চলে আসব। কারেন্ট লায়াবিলিটিস, তো কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে কী কী আছে একবার প্রশ্নটা বললে তোমরা বুঝে যাবে। তো কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে রয়েছে ক্রেডিট ফ্রম ক্রেডিটার্স, দ্যাট মিনস র মেটেরিয়ালের জন্য, ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড। তাহলে এখানে দুটো আমাদের ক্রেডিটার্স রয়েছে, একটা হচ্ছে র মেটেরিয়ালের জন্য ক্রেডিটার্স আর একটা হচ্ছে ওভারহেডের জন্য ক্রেডিটার্স। তার মানে এখানে আমরা লিখে নেব ক্রেডিটার্স ফর নাম্বার 1 হচ্ছে র মেটেরিয়ালের জন্য, র মেটেরিয়ালস, আর আরেকটা হচ্ছে ওভারহেডের জন্য। তাহলে এই 2 ধরনের ক্রেডিটার্স কিন্তু আমাদের এই
পার্টিকুলার প্রবলেমের মধ্যে আছে। তো আমরা স্ট্রাকচারটা রেডি করে ফেলেছি, এবার উইকলি কস্টগুলো আমরা প্রত্যেকটায় বসিয়ে নেব। তো উইকলি কস্টগুলো আমরা এবার বসিয়ে নেব। মেটেরিয়াল, তার মানে এই স্ট্রাকচারে যেখানে এখানে মেটেরিয়াল আমরা লিখেছি সেইখানে উইকলি কস্ট হিসাবে আমরা কত লিখব না 16,000। তো ফার্স্ট কারেন্ট অ্যাসেটসের মধ্যে আমার মেটেরিয়াল রয়েছে, সেখানে বসাবো আমরা 16,000। নেক্সট WIPর মধ্যে রয়েছে, সেখানেও আমরা বসিয়ে নিলাম 16,000। এরপরে রয়েছে ফিনিশ গুডসের মধ্যেও আমরা বসিয়ে নিচ্ছি 16,000। নেক্সট ডেটার্সের মধ্যেও রয়েছে, সেখানে আমরা বসিয়ে নিলাম র মেটেরিয়াল 16,000। নেক্সট আমাদের রয়েছে কারেন্ট লাইবিলিটির মধ্যেও র মেটেরিয়াল রয়েছে, সেখানে আমরা বসিয়ে নিলাম 16,000। নেক্সট আমাদের যেটা রয়েছে লেবার, এবার লেবারের উইকলি কস্ট হচ্ছে 12,000। তার মানে এবারে আমাদের যেখানে যেখানে লেবার রয়েছে, ফার্স্ট WIPর আন্ডারে লেবার রয়েছে, সেখানে আমরা বসিয়ে নেবো 12। ফিনিশ গুডসের আন্ডারে লেবার আছে, সেখানেও 12,000 বসিয়ে নেবো। ডেটার্সের আন্ডারে রয়েছে 12,000, সেখানেও আমরা বসিয়ে নিলাম। নেক্সট আমাদের কস্ট হচ্ছে ওভারহেড। এবার ওভারহেড কস্ট ছিল আমাদের উইকলি 8,000 করে, তাহলে এবার ওভারহেড যেখানে যেখানে রয়েছে সেখানে আমরা 8,000 পুট করে নেবো। তাহলে ফার্স্ট WIP রয়েছে, তারপর ফিনিশ গুডসের আন্ডারেও রয়েছে, ডেটার্সের মধ্যেও রয়েছে, অ্যান্ড রয়েছে ক্রেডিটার্সের মধ্যেও, সেখানেও ওভারহেড রয়েছে, তো সেখানে আমরা বসিয়ে নিলাম। নেক্সট স্টেপ রয়েছে আমাদের একটা কস্ট বাকি হচ্ছে প্রফিট হচ্ছে আমাদের 4,000। এই প্রফিটটা আমরা ডেটার্সের মধ্যে বসিয়ে নেব। তাহলে আমাদের সমস্ত উইকলি বেসিস কস্ট কিন্তু আমরা পুট করে ফেলেছি। এবার আমাদের টাইম ল্যাগগুলোকে একটা একটা করে দেখে নিতে হবে। ফার্স্ট যখন আমরা অ্যাডজাস্টমেন্টে যাব, ফার্স্ট যেটা আমাদের বলে দেওয়া হচ্ছে স্টক উইল ইনক্লুড র মেটেরিয়াল ফর 48,000। দ্যাট মিনস যে কোম্পানি রয়েছে, কোম্পানির স্টকে যে র মেটেরিয়ালটা পড়ে থাকে সেই র মেটেরিয়ালসের ভ্যালু হচ্ছে 48,000। দ্যাট মিনস গোডাউনে কোম্পানির কত টাকার গুডস পড়ে রয়েছে, কত র মেটেরিয়াল পড়ে আছে না, র মেটেরিয়ালের ভ্যালুটা হচ্ছে 48,000। তাহলে কোম্পানির যে গোডাউন, সেখানে যে র মেটেরিয়াল পড়ে আছে তার ভ্যালু হচ্ছে 48,000। এবার এই 48,000 হচ্ছে এটার ভ্যালু। এবার আমরা যে স্ট্রাকচার করি, স্ট্রাকচারে দেখা যাচ্ছে র মেটেরিয়ালের উইকলি কস্ট হচ্ছে 16,000, বাট আমাদের যে অ্যাকচুয়াল যে ফিগারটা আসবে সেটা হচ্ছে আমাদের 48,000। দ্যাট মিনস আমরা যদি এই 48,000 ডিভাইডেড বাই 16,000 করি, তাহলে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 3। দ্যাট মিনস কোম্পানির যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালটা গোডাউনে স্টোর করা হয় 3 উইকসের জন্য। তাহলে 16,000 পার উইকলি কস্ট, তাকে যদি আমি 3 উইকস গোডাউনে ফেলে রেখে দিই, গোডাউনে রাখা হয়, তাহলে তার যে ভ্যালু হয় সেই ভ্যালুটা হচ্ছে 48,000। তাহলে এই র মেটেরিয়ালের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে, তাহলে 3 উইকসের যদি গুডস র মেটেরিয়াল যদি গোডাউনে পড়ে থাকে তার ভ্যালু হচ্ছে 48,000। তাহলে আমরা এখানে টাইম ল্যাগটা র মেটেরিয়াল তার টাইম ল্যাগ বের করতে পারবো যদি আমাদেরকে ভ্যালু দেওয়া থাকে, আর উইকলি কস্ট দিয়ে আমরা ডিভাইড করে টাইম ল্যাগটা বের করে নেব। তাহলে এখানে টাইম ল্যাগ এসছে 3, সেটা আমরা আমাদের কিন্তু নোটসের মধ্যে দেখাবো 3 নাম্বার। কারণ এগুলোর জন্য কিন্তু আমার এক্সাম হলে যদি আমাদের এই সামসগুলো দেয়, এই পার্টিকুলার ওয়ার্কিংসগুলোর জন্য কিন্তু আমাদের মার্কস অ্যালট করা থাকে, টাইম ল্যাগ ফর র মেটেরিয়াল। তাহলে এখানে যেটা যদি বার করতে হয় সেটা হচ্ছে আমাদের 48,000 ডিভাইডেড বাই 16,000, দ্যাট মিনস 3 উইকস। তাহলে 3 উইকস কিন্তু র মেটেরিয়াল গোডাউনে পড়ে থাকে। নেক্সট আমরা আবার আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে ফেরত আসছি। এখানে হচ্ছে 8,000 ইউনিট অফ ফিনিশ গুডস পড়ে থাকে। তাহলে স্টকসের মধ্যে যে ফিনিশ গুডস পড়ে থাকছে তার ভ্যালুটা হচ্ছে তার ইউনিটটা কত ইউনিট পড়ে থাকে না 8,000 ইউনিট। তো এবার আমরা ডাইরেক্টলি চলে আসছি আমরা যে ফার্স্ট স্টেপটা করেছি, যেখানে আমাদের উইকলি প্রোডাকশান দেওয়া ছিল। তো কোম্পানির উইকলি প্রোডাকশান, তো গুডস যেটা প্রোডাকশান করছে সেই প্রোডাকশানটা হচ্ছে উইকলি 4,000 ইউনিট, বাট কোম্পানির যে স্টক, ফিনিশ গুডসের স্টক, সেটা হচ্ছে 8,000 ইউনিটস। দ্যাট মিনস কোম্পানির কিন্তু 2 উইকসের যদি আমরা বলি, তাহলে 4 উইকস প্লাস 4 উইকস, দ্যাট মিনস 4,000 প্লাস 4,000 যদি
প্রোডাকশান হয় দ্যাট তাহলে হয়ে যাচ্ছে 8000 ইউনিটস, যেটা হচ্ছে ফিনিশ গুডস। তার মানে কোম্পানি 4000 অ্যান্ড 4000 দুটো উইকের যদি ফিনিশ গুডস কী হয় না, দুটো উইক্সের ফিনিশ গুডস কোম্পানির গোডাউনে কিন্তু পড়ে থাকে। কোম্পানির গোডাউনে 8000 ইউনিট পড়ে থাকে আর উইকলি প্রোডাকশান হচ্ছে 4000। দ্যাট মিনস কোম্পানির 2 উইক্সের ফাইনাল প্রোডাক্ট কিন্তু গোডাউনে পড়ে রয়েছে, যেটা আমরা এখান থেকে বুঝলাম। তাহলে এখানে ফিনিশ গুড হচ্ছে 8000 যেটা স্টকসের মধ্যে রয়েছে, আর উইকলি প্রোডাকশান হচ্ছে 4000। তার মানে হচ্ছে ডাব্লিউআইপিতে যেটা, ডাব্লিউআইপির কথা ভুল বললাম, এটা যে ফিনিশড গুডসের টাইম ল্যাগ হচ্ছে কত না, ফাইনাল আছে 8000 ইউনিট, সেটাকে উইকলি প্রোডাকশান 4000 ইউনিট। দ্যাট মিনস 2 উইক্সের কোম্পানির কী থাকে, ফিনিশ গুডস গোডাউনে পড়ে থাকে। তাহলে এখান থেকে আমরা কী পেলাম না, ফিনিশ গুডসের টাইম ল্যাগটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ফিনিশ গুডসের আন্ডারে আসবো। ফিনিশ গুডসের আন্ডারে যে টাইম ল্যাগটা আছে এখানে সবকটাতে বসিয়ে দেবো 2 করে। নেক্সট প্রশ্নের মধ্যে আবার ফেরত যাব। প্রসেসিং যে পিরিয়ডটা বলছে 2 উইক্স, প্রসেসিং পিরিয়ড 2 উইক্স বলেছে। তাহলে আমরা ডাব্লিউআইপির মধ্যে আসবো। ডাব্লিউআইপির যে র মেটেরিয়াল আছে এখানে লিখবো 2, এবং বাকি লেবার আর ওভারহেডের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 1 and 1। তো এখানে হাফ অফ দ্য টাইম কেন হয় সেটা তোমরা কিন্তু আমাদের কনসেপচুয়াল যে ভিডিও সেটা দেখে তোমরা বুঝতে পারবে। আর যদি না দেখে থাকো কনসেপচুয়াল ভিডিওটা, তাহলে একবার কনসেপচুয়াল ভিডিওটা দেখে নিও, সেখানেই টাইমটা হাফ অফ দ্য টাইমে কেন হয় সেটা কিন্তু ওখানে আমি কিন্তু কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করে বলে দিয়েছি তোমাদের। নেক্সট আমাদের যেটা রয়েছে ক্রেডিট টু ডেটার্সকে যে ক্রেডিট টাইমটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ 5 উইক্স। 5 উইক্সের ক্রেডিট টাইম ডেটার্সকে দেওয়া হয়। তাহলে ডেটার্সের এখানে যে কত ভ্যালুগুলো আছে সেখানে আমরা বসিয়ে দেবো 5 করে, এখানে বসিয়ে দিলাম 5। নেক্সট আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। সেখানে বলছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড, যেটা বলে দিচ্ছে 2 উইক্স। তো ওভারহেডের জন্য ল্যাগ পিরিয়ডটা বলছে আমাদের, ওভারহেডের জন্য ল্যাগ পিরিয়ড হচ্ছে 2 উইক্স। আর ক্রেডিট ফ্রম ক্রেডিটার্স যেটা বলেছে 1 মান্থ। ক্রেডিট ফ্রম ক্রেডিটার্স, তো ক্রেডিটার্সের থেকে যে টাইমটা আমরা পাচ্ছি পেমেন্ট করার জন্য সেটা হচ্ছে 1 মান্থ। 1 মান্থ মানে হচ্ছে 4 উইক্স। তো আমরা এখানে ক্রেডিটার্সের ভ্যালুটাও মানে টাইম ল্যাগটাও বসিয়ে নিয়েছি। তো আমাদের সমস্ত টাইম ল্যাগ কিন্তু বসানো হয়ে গেছে। এবার আমাদের ফাইনাল কাজ ব্যালেন্স করা। তো ফার্স্ট 16000 ইন্টু 2 যদি করি তাহলে 32000 হয়। 12 ইন্টু 1 করলে এটা 12000, 8000। নেক্সট হচ্ছে 16 ইন্টু 2 করলে 32000, এটা হচ্ছে 24000। 8000 ইন্টু মানে 16000। নেক্সট 16000 ইন্টু 5 করে হয় 80000। 12000 ইন্টু 5 করে হচ্ছে 60000। 8000 ইন্টু 4 হচ্ছে 40000। 4000 ইন্টু 5 হচ্ছে 20000। 16000 ইন্টু 4 করলে হচ্ছে 64000। 8000 ইন্টু 2 করলে হচ্ছে 16000। তাহলে এটা কারেন্ট লাইব্রেরিতে আমরা ব্যালেন্স করে আউটারে পাঠাচ্ছি। কারেন্ট লাইব্রেরিটিও যদি আমরা ব্যালেন্স করে আউটারে পাঠাই সেটা হচ্ছে আমাদের 80000। এবার আমরা ডেটার্সটাকে ব্যালেন্স করে নিচ্ছি। 80000 প্লাস 60000 হচ্ছে 140,000। 140,000 সঙ্গে 40 যোগ করলে 180,000। 180,000 সঙ্গে 20,000 যোগ করে হচ্ছে আমাদের 2 লাখ। তো ডেটার্স হচ্ছে আমাদের 2 লাখ। এবার আমরা ফিনিশ গুড 32,000 প্লাস 24 প্লাস 16 করে হচ্ছে 40। 40 প্লাস 32 করে হচ্ছে 72,000। এরপর এটা যদি করি এটা হচ্ছে আমাদের 8000 প্লাস 12,000 করে 20। 20 প্লাস 32 হচ্ছে 52,000। তো আমাদের সবকটাই কিন্তু বেরিয়ে গেছে। এবার আমাদের ফাইনাল কাজ কারেন্ট অ্যাসেটসটা টোটাল ব্যালেন্স করা। তো কারেন্ট অ্যাসেটস রয়েছে আমাদের 48,000 প্লাস 52,000 প্লাস 72,000 প্লাস 2 লাখ করে আমাদের যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে 3,72,000। তো কারেন্ট অ্যাসেটসের টোটাল হচ্ছে 3,72,000। সেখান থেকে আমরা মাইনাস করে দেবো আমাদের কারেন্ট লাইব্রেরি যেটা হচ্ছে 80,000, মাইনাস করে যেটা ব্যালেন্স আসছে সেটা হচ্ছে 2,92,000। এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। তো এই পার্টিকুলার প্রবলেমে
আমরা যদি টাইম ল্যাগ দেওয়া নাও থাকে আমরা কিন্তু প্রপারলি টাইম ল্যাগটাকে আমরা বের করে নিতে পারি। জাস্ট কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয় টাইম ল্যাগ কিন্তু বার করতে কোনো প্রবলেম হবে না। তো আশা করি যদি এরকম টাইম ল্যাগ বলে দেওয়া না থাকে, মিসিং টাইম ল্যাগ থাকে, তাহলে আমরা এই প্রবলেমটাকে যেভাবে সলভ করলাম সেই প্রবলেমগুলো কিন্তু এরকমভাবেও যদি সলভ করি আমাদের কিন্তু আমরা কারেক্টলি এস্টিমেটেড ওয়ার্কিং ক্যাপিটাল বার করে নিতে পারবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না।